নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, গতকালকে রাত্রিরে বলবো না আর কি, বিকেলে আর কি ভিডিওতে জানিয়ে দিয়েছি যে মোহনবাগান তারা তাদের ষষ্ঠ বিদেশি চূড়ান্ত করে ফেলেছে, যার নাম লি আরউইন, যিনি একজন 32 বছর বয়সী স্কটিশ স্ট্রাইকার। তো এই প্লেয়ারটির সাথে কিন্তু চেন্নাই এফসির একটা ডিল হবার কথা ছিল, কিন্তু মাঝপথে সেই ডিল হাইজ্যাক করে মোহনবাগান তারা কিন্তু এই লি আরউইনকে কনফার্ম করে ফেলে এবং কিন্তু তারা মানে পেপার ওয়ার্ক কমপ্লিট এখনও হয়নি, কিন্তু একদমই বলতে গেলে এই প্লেয়ারটি কিন্তু মোহনবাগানে কনফার্ম হয়ে গেছে। তো এবার ব্যাপার হচ্ছে এই প্লেয়ারটি সইয়ের পর মানে চূড়ান্ত হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে যখন আপডেটটা দিয়েছিলাম, তোমরা অনেকেই আর কি এই প্লেয়ারটিকে নিয়েও সংশয় প্রকাশ করছো। তো বর্তমানে মোহনবাগানের যে অবস্থা, সেখানে সব প্লেয়ারকে নিয়ে সংশয় প্রকাশ করতেই হবে, এটা তো মানে মানতেই হবে আর কি। মানে যা অবস্থা দলের সেটা দেখা যাচ্ছে। তো দেখো, এই প্লেয়ারটি কিন্তু হেডিং কোয়ালিটি বেশ ভালো। এছাড়া মোহনবাগান যে সমস্ত প্লেয়ারদেরকে টার্গেট করেছিল, মোহনবাগান দেখো আফ্রিকা মহাদেশ থেকে কোনো প্লেয়ারের দিকে তাকাই না, যা হয় ইউরোপ এশিয়া। আগে তখন অস্ট্রেলিয়ার প্লেয়ারদের দিকে তাকাতো, এখন এশিয়া ছেড়ে দিয়ে ইউরোপের প্লেয়ারদের দিকে তাকাচ্ছে আর কি মোহনবাগান ম্যানেজমেন্ট। যেখানে যাদেরকে অ্যাপ্রোচ করেছিল মোহনবাগান, তারা কেউই আমাদের ইন্ডিয়ান সুপার লিগে খেলতে আসতে ইচ্ছুক নয়। সেই কারণে সেই ডিলগুলো কিন্তু একটাও হয়নি। তার পরবর্তীকালে মোহনবাগান তারা কিন্তু কোনো আফ্রিকা মহাদেশের কোনো প্লেয়ারদের সাথে কোনো রকম সম্পর্ক যোগাযোগ কিছুই রাখেনি। জানা নেই মোহনবাগান ম্যানেজমেন্টের হয়তো মানে সাদা চামড়ার প্লেয়ারদেরকেই পছন্দ, ফর্সা প্লেয়ার হবে, ফর্সা একদম চকচক করবে মুখ, সেই রকম প্লেয়ারদের হয়তো পছন্দ। সেই কারণে হয়তো মোহনবাগান কোনো আফ্রিকা মহাদেশের প্লেয়ারদের দিকে দেখে না। তবে আমাদের কলকাতার যে ধরনের আবহাওয়া, তাতে কিন্তু আফ্রিকা মহাদেশের প্লেয়ার অনেক বেটার হবে। কারণ তোমরা যদি দেখো, রয় কৃষ্ণা তিনি আফ্রিকার ছিলেন না, অ্যাকচুয়ালি তিনি তো ভারতীয় বংশোদ্ভূত, তিনি ওসিয়ানিয়ার প্লেয়ার ছিলেন, ওসিয়ানিয়া মহাদেশের। তো সেখানে রয় কৃষ্ণা যেভাবে অপোনেন্ট ডিফেন্ডারদেরকে প্রেস করতো, সেইটা কিন্তু বর্তমানে কিন্তু আমরা অস্ট্রেলিয়ান স্ট্রাইকারদের থেকে কারোর থেকেই দেখিনি। গত সিজনেই বলো, তার আগের সিজনেই বলো, কন্টিনিউ প্রেস করতে পারতো। কারণ দেখো, রয় কৃষ্ণা ছিল আর কি, তিনি সব কিছুটা মানে আমাদের ভারতের আবহাওয়া এবং ফিজির আবহাওয়া কিছুটা হলেও এক, ওখানকার কালচারও এক বলা যায় সব কিছুটাই। সেই কারণে কিন্তু খুব একটা মানিয়ে নিতে রয় কৃষ্ণার কোনো সমস্যাই হয়নি, কন্টিনিউ 90 মিনিট প্রেস করতে পারতো। কিন্তু বর্তমানে সেগুলো আমরা দেখতে পাচ্ছি না, এই কারণেই কিন্তু সবারই একটা সন্দেহ হচ্ছে। তো এবার দেখা যাক প্লেয়ারটি কেমন করে। তবে যদি লি আরউইনকেই সই করানোর ব্যাপার ছিল, তাহলে ডুরান্ড কাপের সময় সইটা করিয়ে নিতে পারতো। তাহলে ডুরান্ড কাপের ফাইনালে যে জেমি ম্যাকলারেন চোখ বন্ধ করে বল এইদিক ওইদিক মারছিল, সেগুলো আর সহ্য করতে হতো না। একটা 5টা বিদেশি নিয়ে গোটা টুর্নামেন্ট চালিয়ে দিল, 5টা বিদেশিও পুরো পায়নি। তো মানে সব এত দেরিতে এসেছে, যাদের কোনো ফিটনেসই নেই, গা হেলা দিয়ে খেলা হচ্ছে। তো মোহনবাগান ম্যানেজমেন্টেরও গড়িমসি রয়েছে বেশ কিছুটা। এছাড়া কোচ নিয়েও যথেষ্ট সমস্যা আছে, কারণ কোচ দেখো প্যানোস, তিনি কিন্তু একাডেমিক কোচ একটা বলা যায়, সেইভাবে বড় কোনো দল পরিচালনা করার তার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই। সেক্ষেত্রে প্যানোস একটু স্ট্রাগল তো করছে, সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে এই যে লি আরউইনের সাইনিংটা, অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়া বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, কালকে একজন কমেন্ট করেছিলে যে দাদা আলবার্টো রড্রিগেজই তাহলে তো একটাই বিদেশি ডিফেন্ডার থাকছে, আর তো বিদেশি ডিফেন্ডার নেই। তো তোমাদেরকে বলে দিই বন্ধুরা, সামির জেলকোভিচ তিনি সেন্টার ব্যাক, সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্টার মিডফিল্ডার, তিনি কিন্তু এই সব পজিশানে খেলতে পারেন। সেন্টার ব্যাক হিসাবেও কাজ কিন্তু চালিয়ে দিতে পারবেন এই সামির জেলকোভিচ। সেই কারণে কিন্তু আর কোনো রকম বিদেশি ডিফেন্ডার নেওয়া হয়নি, মানে অনলি ডিফেন্সে খেলতে পারবে এইরকম কোনো বিদেশি ডিফেন্ডার নেওয়া হয়নি। এছাড়া ইস্ট বেঙ্গল তারা কিন্তু একজন বিদেশিকে সই করিয়ে নিয়েছে, 34 বছর বয়সী ক্রোয়েশিয়ান ডিফেন্ডার দিয়েগো জিবুলিককে সই করিয়েছে কিন্তু ইস্ট বেঙ্গল। 1.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই বিদেশি, তিনি কিন্তু সেন্টার ব্যাক ছাড়া ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্টার মিডফিল্ডেও খেলতে পারেন। 1 বছর চুক্তিতে এই প্লেয়ারটির সাথে ডিল ডান করে ফেলেছে ইস্ট বেঙ্গল। এর পরবর্তী যে আপডেটটা দেবো, সেটা একজন বিদেশি ডিফেন্ডারকে নিয়ে, 23 বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ব্যাক ডুকা জুনিয়রকে নিয়ে। তো এই ডুকা জুনিয়র, যার মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা, তো এই ডিফেন্ডারকে কিন্তু সই করিয়ে নিয়েছে
এসসি দিল্লি, ডিল ডান হয়ে গেছে। এই প্লেয়ারটি কিন্তু এর আগে তিনি নাইজেরিয়ার জাতীয় দলের হয়েও খেলেছেন 23 বছর বয়সে। তো কোয়ালিটি প্লেয়ার, নাইজেরিয়া জাতীয় দলের হয়ে দুখানা ম্যাচ খেলেছেন যেখানে তার একটা গোল ছিল আর কি এই ডিফেন্ডারের। তো এবার দেখার বিষয় এসসি দিল্লির জার্সি গায়ে তিনি কেমন খেলেন। এর পরবর্তী আপডেটটা যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা 31 বছর বয়সী জর্জিয়ার সেন্টার মিডফিল্ডার জিওর্জি আবুরজানিয়াকে নিয়ে। তো জিওর্জি আবুরজানিয়া, যার মার্কেট ভ্যালু 2.6 কোটি টাকা, তিনি কিন্তু সেন্টার মিডফিল্ড ছাড়া ডিফেন্সিভ মিডফিল্ড আর অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারেন। তো এই প্লেয়ারকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে উড়িষ্যা এফসি, তারা কিন্তু ডিল ডান করে ফেলেছে। এবারে লাস্ট আপডেট যেটা দিতে চলেছি, ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো এবারের আইএসএলে কিন্তু 13টা দল আইএসএল খেলবে, 14টা দল খেলবে না। আইএসএল মানে আইএসএল আর কি প্রমোট হয়েছিল ডায়মন্ড হারবার এফসি, কিন্তু তারা তাদের পয়সা মানে ফি পেমেন্ট করতে ব্যর্থ হয়েছে, সেই কারণে তাদের আইএসএল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার সেই কারণেই 13টা দলের আইএসএল হতে চলেছে। তো শোনা যাচ্ছে এই যে সিজনটা আইএসএল হবে, এই সিজনে রেলিগেশন কিন্তু একটা সিজনের জন্য বন্ধ রাখা হবে, যাতে পরবর্তী মরশুমে আরও একটা দল তারা আই লিগ থেকে উঠলে, আই লিগ জিতে আইএসএলে প্রমোট হলে যাতে আবার 14টা দলেরই আইএসএল হয়। সেই কারণে কিন্তু এবারের রেলিগেশন 1 বছরের জন্য বন্ধ রাখা হচ্ছে, এইরকমই খবর পাওয়া গেছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।